অভিবাসন কঠোর হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে হাসপাতাল নির্মাণ ও ছোট ব্যবসায় শ্রমিক সংকট দেখা দিচ্ছে। শূন্য অভিবাসনের পথে এগুলে অর্থনীতি সংকুচিত হবে, জনসংখ্যা বৃদ্ধির গতি কমবে এবং আমেরিকার বহুত্ববাদী সমাজ ও উদ্ভাবনী শক্তি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন কার্যত শূন্যের কোঠায় নামলে দেশটি কেমন হতে পারে তারই বাস্তব ইঙ্গিত মিলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রথম বছরে। হাসপাতাল, নির্মাণ খাত, কৃষি ও ছোট ব্যবসায় ক্রমেই দেখা দিচ্ছে শ্রমিক সংকট। লুইজিয়ানায় নির্মাণ প্রতিষ্ঠানগুলো দক্ষ কারিগর খুঁজে পাচ্ছে না। ওয়েস্ট ভার্জিনিয়ায় হাসপাতালে কমে গেছে বিদেশি চিকিৎসক ও নার্স। মেমফিসের একটি শিশু ফুটবল লিগ পর্যন্ত দল গঠন করতে পারছে না, কারণ অভিবাসী পরিবারগুলো ভয়ে ঘরছাড়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ভিসা ফি বৃদ্ধি, শরণার্থী গ্রহণ প্রায় বন্ধ এবং অস্থায়ী আইনি সুরক্ষা প্রত্যাহারের ফলে ইতোমধ্যে 6 লাখের বেশি মানুষ দেশ ছাড়া হয়েছে। অভিবাসনের হার কমে বছরে নেমে এসেছে প্রায় 4.5 লাখে, যা আগের প্রশাসনের সময়ের তুলনায় অনেক কম। আইভার মার্শাল টাউনের মতো শহরগুলোতে স্কুল, চার্চ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নীরবতা নেমে আসছে। অভিবাসীরা শুধু শ্রমই নয়, সংস্কৃতি, উদ্ভাবন ও জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অভিবাসন বন্ধ হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছোট হবে, কর্মক্ষম জনগোষ্ঠী কমবে এবং বার্ধক্যজনিত সেবা খাতে সংকট আরও গভীর হবে। প্রশ্ন উঠছে, এই নীতির দীর্ঘমেয়াদী মূল্য কি যুক্তরাষ্ট্র দিতে পারবে?